Assalamu alaikum, dear learners. Welcome to another video. গত ক্লাসে আমরা সারি এবং কলাম সম্পর্কে কিছু ধারণা দিছিলাম এবং একটি ম্যাথ দেখেছিলাম। তো আজকে আমরা আরেকটি ম্যাথ দেখব, যেগুলো হচ্ছে ডিপ্লোমা বইয়ের বাইরে। এগুলো বাইরে থেকে আমি বোঝানোর জন্য দিয়েছি। এই ম্যাথটা করার পর আমরা ডাইরেক্ট ডিপ্লোমার যে ম্যাথ 1 বই আছে, সেই ম্যাথ 1 বইয়ের ম্যাথ দেখব হক বই থেকে। তো শুরু করা যাক। এখানে ম্যাথটাতে বলছে প্রমাণ করতে, যে প্রমাণ করো হচ্ছে কলাম দেওয়া আছে 1 1 1 BC CA AB BC B প্লাস C CA C প্লাস A AB A প্লাস B। তো এটাকে আমরা হচ্ছে তিনটা প্রমাণ এখান থেকে, মানে হচ্ছে এটা হচ্ছে মেন, এখান থেকে দুইটা প্রমাণ করা যাবে, একটা জিরো প্রমাণ করা যাবে, একটা হচ্ছে এই অংশটা প্রমাণ করা যাবে। তো আমরা প্রথমে এটা থেকে এটা করবো, তারপরে হচ্ছে এটা থেকে জিরো প্রমাণ করব, ঠিক আছে? তো সলিউশনে আসি হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিলাম, বাম পক্ষ দিয়ে দিলাম। তো আমরা এখানে আসার আগে হচ্ছে এই অংশটা আগে দেখি। আচ্ছা, এই অংশটাতে এখানে 1 আছে, এখানে BC আছে, A নেই। আবার এখানে 1 আছে, আবার এখানে BC আছে, এটা হিসাব বাদ দিলাম আপাতত। তাইলে এখানে 1 আছে, এখানে BC আছে, এখানে BC আছে, তাহলে BC দুইটাতে আছে কিন্তু A নেই। আবার এখানে যদি আসি, তাহলে এখানে 1 আছে, CA আছে, এখানে CA আছে, এখানে C প্লাস A আছে, কিন্তু কি নেই, এখানে B নেই। আবার যদি এখানকার হিসাব আমরা করি, এগুলো হিসাব করি, তাহলে এখানে A B আছে, A B আছে, কিন্তু কি নেই, C নেই। তাহলে এখানে একটা মজার বিষয় না? হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিষয় একটা, যে হচ্ছে প্রত্যেকটা সারিতেই আমি দেখতেছি একটা জিনিস মিসিং আছে। সেই জিনিসটা কি, যে এখানে A মিসিং আছে, এখানে B মিসিং আছে, এখানে C মিসিং আছে। তাহলে আমরা যে নির্ণায়কের ম্যাথ করার তিনটা নিয়ম দিছিলাম, সেখানে হচ্ছে সারি কলাম অপারেশন ছিল। তো সারি কলাম অপারেশনে আমরা যোগ করছিলাম, বিয়োগ করছিলাম, গুণ করছিলাম। তো এইখানে যদি আমরা বাইরে থেকে এখানে পুরা সারিতে A গুণ করে দেই, এখানে B গুণ করে দিই, এখানে C গুণ করে দেই, তাহলে আমার নির্ণায়কের ওই যে সারি কলামের যে অপারেশন ছিল সেটার মধ্যে পড়তেছে। তো ঠিক আছে, আমি সেই নিয়মে এখন উপরে সবগুলোর সাথে হচ্ছে উপরে যে সারিটা আছে, এই সারির সাথে আমি কি করলাম, A গুণ করে দিলাম। এখানে A 1-এর সাথে A গুণ করলে 1 মানে A। আবার হচ্ছে BCর সাথে A গুণ করলে ABC হয়ে গেল। হচ্ছে দ্বিতীয় যে সারি আছে, দ্বিতীয় সারির সাথে আমি B যদি গুণ করি, B গুণ করলে তাহলে হচ্ছে এখানে 1 গুণন B, তাহলে B, এখানে হচ্ছে ABC, এখানে C গুণন করলে হচ্ছে C ABC। তাহলে হচ্ছে এখন কি হলো, আমার এই কলামে হচ্ছে ABC মিলে গেল, এখানে ABC পুরাটা মিলে গেল, এখানে পুরাটা ABC মিলে গেল। ঠিক আছে, এখন ভাইয়া কথা হচ্ছে যে ভাইয়া এখানে তো গুণ করে দিলাম, তো আমাদের হচ্ছে যে কোনো কিছু আমরা হচ্ছে গুণ করতে পারি, কিন্তু গুণ যে আমি করব সেটাকে তো কেটে দিতে হবে, কারণ শুধু সেটাকে তো গুণ করলেই হবে না। তো আমরা এটাকে কাটানোর জন্য বা এটা যে দিলাম, পরবর্তীতে আমরা যদি এই লাইন থেকে আবার এই লাইনে যাইতে চাই, তো সেক্ষেত্রে আমার তো সেই এগুলো দিয়ে আমি যাইতে পারবো না। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 1/ABC, মানে যেহেতু আমরা এই প্রথম সারিতে A গুণ করে দিছি তার জন্য A, দ্বিতীয় সারিতে B গুণ করে দিছি তার জন্য B, তৃতীয় সারিতে C গুণ করে দিছি তার জন্য আমরা এখানে C নিলাম। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ঠিক আছে, আমরা ABC কমন নিলাম, ABC ভাগ দিলাম, তো আমরা এই লাইন থেকে আবার এই লাইনে কেমনে আসতে পারি? এটা তো একদম সিম্পল। তাহলে ABC এখান থেকে আবার যদি আমরা কমন নেই, তাহলে ABCটা কমন নিলে উপরে আসবে, তাহলে ABC কাটা, তাহলে আবার এই লাইন আমরা পেয়ে যাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো হচ্ছে তোমাদের এটা আমি সাইড নোট দিয়ে রাখছি, যে হচ্ছে সাইড নোটটা হচ্ছে প্রথম সারিকে A, দ্বিতীয় সারিকে B এবং তৃতীয় সারিকে C দ্বারা গুণ করে এটা করা হয়েছে। তো এখন আমরা এই লাইন থেকে এই লাইনে যখন আসব, তখন দেখা যাচ্ছে যে আমার এই কলামের হচ্ছে এগুলো কি ভিন্ন ভিন্ন মান দেওয়া আছে, কিন্তু এই কলাম আর হচ্ছে এই কলামের মানগুলো আমার কি একই মান। তো একই মান যেহেতু, তাহলে আমরা এই দ্বিতীয় কলাম থেকে ABC কমন নিলাম,
আর তৃতীয় কলাম থেকে এ বি সি কমন নিলাম, তাহলে এখানে আমার শুধু থাকতেছে বি প্লাস সি, আর এগুলো তো হচ্ছে যেহেতু এ বি সি আমি কমন নিয়েছি তার মানে 1 থাকতেছে, তার মানে 1 লিখে দিলাম, এটা তো ঠিক থাকতেছে। এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, কারণ এগুলো কমন নিলে 1 থাকে, আর 1-এর সাথে এটা গুণ করলে কি হচ্ছে, এটাই হচ্ছে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে এ বি সি উপরে হলো, নিচেও এ বি সি একটা থাকলো, তাহলে একটা এ বি সি একটা এ বি সি কাটা দিতে পারি আমরা, কেটে যায়। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে 0 বানাতে চাই, তাহলে 0 বানাতে গেলে অবশ্যই আমার কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে দুইটি কলাম যোগ বিয়োগ বা গুণের মাধ্যমে দুইটি কলাম বা সারি একই করা যায় কিনা। একই করলে তাহলে আমার পুরো মানটা 0 হয়ে আসতেছে। তো এটার জন্য আমরা কি করব, যে এখানে আমাদের এ আছে, এখানে বি প্লাস সি আছে, তাহলে আবার এখানে বি আছে, এখানে সি প্লাস এ আছে, এখানে সি আছে, আবার এ প্লাস বি আছে, তার মানে কি এলে যোগ করলে আবার কি তিনটাই আমরা পাই এ বি সি। তো আমরা যদি প্রথম কলাম, এই কলামটা আমার কি, এই কলামটা আমার হচ্ছে C1 প্রথম কলাম, এই কলামটা হচ্ছে দ্বিতীয় কলাম, আর এই কলামটা হচ্ছে তৃতীয় কলাম, মানে C2 C3, আর এটা হচ্ছে C2। তো আমি যদি C1-এর সাথে C3 যোগ করি, C1 কলামে বসাই, তাহলে আমার হয় এটা এ প্রথম কলাম এ প্লাস বি প্লাস সি। তো এইটা এখানে আমি লিখে রাখছি যে প্রথম কলাম যোগ তৃতীয় কলাম, এটা আমরা বসাবো কোথায়, C1 প্রাইম, মানে হচ্ছে এই কলামে বসাবো আমরা প্রথম কলামে। তো আমরা যোগ করে এটা বসাইলাম, তারপর দ্বিতীয়টা যোগ করলে হচ্ছে ওই যদি সাজে লিখি আমরা, তাহলে এ প্লাস বি প্লাস সি, তার মানে কি এটা বি প্লাস সি প্লাস এ হচ্ছে, এটা আমরা সাজে লিখলাম এ প্লাস বি প্লাস সি। ওই থার্ড যখন আমরা হচ্ছে C1 C3 যোগ করবো, তাহলে এখানে ওই এ প্লাস বি প্লাস সি একটু সাজে লিখলাম আমরা। হ্যাঁ, সাজে লিখলে তাহলে হচ্ছে আমার এইটা হচ্ছে। তো এইটা যদি আমরা হয় প্রথম কলামটা যদি এটা হয়, তাহলে আমি পরে হচ্ছে লাইনে যে এখানেও হচ্ছে এবিসি, এখানেও এবিসি, এখানেও এবিসি, এবিসি মানে যোগ আকারে আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি একটা হচ্ছে কমন নিলে পুরাগুলো আমার 1 হয়ে যাচ্ছে না, আর এটা তো 1 হচ্ছে আগে থেকে আসেই, এটা ঠিক থাকতেছে। তো আমরা জানি যে দুইটি সারি বা দুইটি কলাম যদি একই হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে পুরোটা 0 লিখতে পারি। তো এই নির্ণায়কটা যদি আমার 0 হয়ে যায়, তাহলে এগুলো হচ্ছে কি গুণ অবস্থায় আছে, তার মানে কি এখানে হচ্ছে এ বি সি গুণন আছে এ প্লাস বি প্লাস সি গুণন 0। তো 0-র সাথে আমি গত হচ্ছে ক্লাসে বলেছিলাম যে যদি 0-র সাথে পুরো পৃথিবী গুণ করে দেওয়া হয়, তাহলে হচ্ছে কি পুরো পৃথিবী 0। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি পুরো পৃথিবী 0। তাহলে হচ্ছে এটা কি মানটা আমার 0 হয়ে গেল, তার মানে হচ্ছে এটা কি আমার প্রুফ হয়ে গেল। তোমাদের এখান থেকে আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দেই, যদি এক্সামে কখনো 0 প্রমাণ করতে না বলে, এই লাইনটা প্রমাণ করতে বলে, হ্যাঁ, তাহলে আমরা কত দূর পর্যন্ত আগাবো, এখান পর্যন্ত আগাবো। মানে হচ্ছে এই লাইনটা করবো, এই লাইনের পরে হচ্ছে এখান থেকে কি কমন নেব, জাস্ট এবিসিগুলো কমন নিয়ে একটা এবিসি কাটা যাবে, তাহলে উপরে শুধু এবিসি থাকতেছে, আর হচ্ছে এইটা লাইন থাকতেছে। হ্যাঁ, আশা করছি তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আর হচ্ছে তোমরা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বেল বাটনটা প্রেস করে রাখবা, তাহলে আমার ভিডিও আমি যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন দেবে। আর তোমরা বুঝতেছো কি না এগুলো আমাকে কমেন্টে জানাইতে পারো। আমার ওখানে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো যে কোনো সমস্যায়। ইনশাল্লাহ তোমাদের সহযোগিতা, তোমাদের ম্যাথগুলো সলভ করে দিতে পারলে তোমরা যখন পরীক্ষায় ভালো করবে, ইনশাল্লাহ আমার ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আজকে এখানেই।